বাংলাদেশের ছাত্র রাজনীতি সবসময় ওপেনে ছিল। আমরা প্রেম করেছি ওপেনে, গোপনে কোনো প্রেম আমাদের ছিল না। আজকে যারা গোপনে গোপনে ছাত্রলীগের সাথে প্রেম করে এখন পরকিয়া করতেছে, তাদের স্থান ছাত্র সমাজ বাংলাদেশের চব্বিশের আগে ছাত্রলীগের সাথে থাকতো, ছাত্রলীগ করত, ছাত্রলীগের পোস্ট নিয়েছে, ছাত্রলীগের হায়না হয়ে অপরের উপর হামলা করেছে। আজকে বড় বড় ইমান আকিদার কথা বলে, সব সব মুনাফেক। এগুলি কি? এগুলি কি মুনাফেক। এরা ছাত্রলীগের সাথে ছিল, পদ নিয়েছে, হলে থেকেছে, সুযোগ সুবিধা নিয়েছে। আর আজকে আবার হঠাৎ করে দেখি যে অমুক সংগঠনের বিশ্ববিদ্যালয়ের সভাপতি, অনেক সংগঠনের বিশ্ববিদ্যালয়, অনেক ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আমরা দেখতে পাচ্ছি। আমাদের ঘৃণা হয়, বাংলাদেশের ছাত্র রাজনীতি সবসময় ওপেনে ছিল। আমরা প্রেম করেছি ওপেনে, গোপনে কোনো প্রেম আমাদের ছিল না। আজকে যারা গোপনে গোপনে ছাত্রলীগের সাথে প্রেম করে এখন পরকিয়া করতেছে, তাদের স্থান ছাত্র সমাজ বাংলাদেশের। তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। গোপনে কোনো প্রেম চলবে না, সব হবে ওপেনে ইনশাআল্লাহ। সুতরাং ছাত্রদল গত 16.5 বছরে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে তার আইডেন্টিটি লুকিয়ে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করে নাই। যেই সংগঠন নিজে ছাত্রলীগ ছিল, ছাত্রলীগকে সহযোগিতা করেছে, প্যাট্রোনাইজ করেছে, সুযোগ সুবিধা নিয়েছে, হলে থেকেছে, তাদের মুখ থেকে 24-এর রক্ত নিয়ে কোনো ফাঁসেকে আলাপ আমরা শুনতে চাই না। 2012 সালের 9 ডিসেম্বর বিএনপি ঘোষিত অবরোধ কর্মসূচিতে আমরা দেখেছি পুরান ঢাকার দর্জি দোকানি বিশ্বজিৎকে কিরকম নৃশংসভাবে প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে কুপিয়ে কুপিয়ে তিলে তিলে হত্যা করেছে সেই সংগঠন ছাত্রলীগ। সেই ছাত্রলীগের প্রতি আজকে আমরা দেখেছি অনেকে ইনিয়ে বিনিয়ে বলতে চাচ্ছেন ছাত্র রাজনীতি করলে কি সমস্যা। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ছাত্রলীগের হাতের সাথে বিশ্বজিতের রক্ত জড়িত, ছাত্রলীগের হাতে আবু বকরের রক্ত, ছাত্রলীগের হাতে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে যারা যারা পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। পাশাপাশি আমরা দেখেছি আজকে অনেকে সাধু সাজছে, আজকে অনেকে ইনিয়ে বিনিয়ে 24-এর গণঅভ্যুত্থানের কৃতিত্ব নেওয়ার জন্য কথা বলছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের ছাত্র দলের নেতাকর্মীরা যখন আসতো, ফাহিম একটু আগে বলেছে, আমাদের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে আসলেও পরীক্ষা দিতে পারতো না, আমাদের শিক্ষার্থীরা পুনর্মিলনীতে আসতে পারতো না, আমাদের শিক্ষার্থীরা নবীন বরণে আসতে পর্যন্ত সমস্ত কালচার ব্রেক করে তাদের উপরে হামলা করা হতো। সেই হামলা যখন হওয়ার পরে আমাদের শিক্ষার্থীরা অনেক শিক্ষকের কাছে গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছে, কলেজ প্রশাসনের কাছে সাহায্য চেয়েছে, কিন্তু আমরা দেখেছি সেই প্রশাসনের লোকজনও ছাত্রলীগের সহযোগী হিসাবে কাজ করেছে। সেই প্রশাসনের লোকজনও ছাত্রলীগকে প্রশ্রয় দিয়েছে, এমনকি অনেক প্রশাসনের লোকজন নিজেই ছাত্রলীগ হয়ে গিয়েছিল। আমাদের আশেপাশে ডাইনে বামে এখনো অনেকে আছে, অনেকে মনে করতেছে যে না, এই বেশভূষার পরিবর্তন করলে মনে হয় মানুষ ভুলে যাবে। আমাদের কর্মসূচিটি আপনাদের মাথায় রাখতে হবে। ফ্যাসিস্টের সহযোগী দোসর যারা ফ্যাসিস্টদের কার্যক্রমকে উদ্বুদ্ধ করেছে, সহযোগিতা করেছে, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আসতে হবে ইনশাআল্লাহ।